আসসালামু আলাইকুম অল বিউটিফুল পিজিয়ন্স লাভার কবুতর প্রেমী ভাই ও বোনেরা কেমন আছেন? শীতের শুরুতে সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আবার আপনারা যারা আমার এই ভিডিওতে দেখছেন প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা ভিডিও দেখেন প্লিজ একটা লাইক করে দিন। আমি এই চ্যানেলটি বিগত 4 থেকে 5 বছর আগে ওপেন করেছিলাম, কিন্তু আমার চ্যানেলটা আসলে ফিরে যেয়ে গেছে, যার কারণে অনেকটা ভিউ কমে গেছে। যদি আপনারা একটা লাইক একটা কমেন্ট করে দেন তাহলে আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব, এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। আমি আপনাদের ছোট ভাই, আপনাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে একটা লাইক একটা কমেন্ট করে দেবেন, এবং যারা নতুন আছেন এই চ্যানেলে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে যে কবুতর দেখা যাচ্ছে লাহোরি সিরাজি আছে, এখানে এক পিস লাহোরি লাল সিরাজি এবং পেশারের সঙ্গে এটা জোড়া দিয়েছিলাম। এটা আছে আমাদের কামরুল ভাইয়ের দোকানে। আমি এটা বলেছিলাম এদের থেকে কী রকমের বাচ্চা পাওয়া যায় ইনশাল্লাহ সেটা আমরা দেখব। এবং শীতে অনেকেই কবুতর লালন পালন করতে ভয় পান, কবুতর মারা যায় বা তার এটা হচ্ছে আপনাদের কবুতরের ঘরে যদি একটু যে পাশে বাতাস ঢোকে সেই পাশটা আপনারা কাপড় দিয়ে ঢেকে দেবেন। এবং শীতের যে 12 বা 17 আইটেমের যে মিক্স খাবার, সেই মিক্স খাবার আপনারা কবুতরকে দিয়েন। এবং মাসিক যে কোর্স, এই শীতের মাসে আপনারা মাসিক কোর্স করায়েন, 1 মাস অন্তর 1 মাস মাসিক কোর্স করায়েন। মাসিক কোর্স করানোর ভিতর যে ওষুধগুলো আপনারা রাখবেন সেটা হচ্ছে আপনারা রেনা WS রাখবেন, জিসবেট রাখবেন, ক্যালসিয়াম রাখবেন। এগুলো দিয়ে আপনারা মাসিক কোর্স করাবেন, দেখবেন ইনশাল্লাহ আপনাদের কবুতর একটাও অসুস্থ হবে না এবং মারা যাবে না। সবচাইতে বড় যেটা বিষয় সেটা হচ্ছে খাবারের সাপ্লিমেন্ট। আপনারা শীতকালে যদি খাবারের সাপ্লিমেন্ট সূর্যমুখী বীজ দিয়ে সরিষা দিয়ে সমস্ত প্রকার আইটেমের খাবার রাখতে পারেন তাহলে আপনাদের কবুতর ইনশাল্লাহ অসুস্থ হবে না। আমার 78 থেকে 80 পিস কবুতর ছিল, যার 1 পিস কবুতরে কিন্তু ইনশাল্লাহ মারা গেছিল না। আমি ওদেরকে 3 মাস অন্তর রানী খেতে যে ভ্যাকসিন রানে সেই ভ্যাকসিনটা দিতাম, এবং শীতকালে যে মাসিক কোর্স সেই মাসিক কোর্স করাতাম, এবং মিক্স যে খাবার সেই খাবার কিন্তু আমি কবুতরকে খেতে দিতাম। এ করে আমার প্রতিনিয়ত কোনো ডিম বাচ্চা মারা যেত না, ডিমের ভিতরে বাচ্চা মারা যেত না। যে রকমের বোমা ফাটতো সেই রকমের 2টা করে বাচ্চা ফুটে বের হতো, এবং বাচ্চার গঠন এবং কোয়ালিটি অত্যন্তই ভালো ছিল। প্রিয় ভিউয়ার্স, আপনারা যদি কিছু টাকা ইনভেস্ট করেন তাহলে 20 থেকে 25 জোড়া কবুতর থেকে 10 থেকে 15 জোড়া বাচ্চা উঠানো সম্ভব। এবং গরমকালে বেশিরভাগই কবুতরের বাচ্চা হয় না, 2-1টা হয়, কিন্তু শীতকালে ইনশাল্লাহ একটা বেবু মারা যায় না। আপনারা যদি আমার মতো এইভাবে যত্ন করেন তাহলে ইনশাল্লাহ 100% কবুতর থেকে স্বাবলম্বী হতে পারবেন, এবং কবুতরের বাচ্চাও ভালো উঠবে, কবুতরের বেবি বিক্রয়ও করতে পারবেন, এবং এ থেকে বেনিফিট পাবেন। আমার যখন কবুতরগুলো ছিল আমি সবচাইতে বড় ভুল কাজ করেছি। আমার ওই ছবির উপরে ক্লিক করে একদম নিচে দেখতে পারবেন আমার অনেক কবুতর ছিল, কিন্তু এক পর্যায়ে আমার আর্থিক অবস্থার কারণে খাবারের দাম বেড়ে যাওয়ার কারণে কিন্তু আমি কবুতরগুলো বিক্রয় করে দিয়েছিলাম। এখন আমি ভুল বুঝতেছি, আমার অনেক জায়গা থেকেই কবুতর ক্রয় করার জন্য ফোন করে। তাহলে আপনারা, আমি সে সময় রেসিং কবুতর পুষতাম, আমার রেসিং কবুতর এখন ভালো লাগে। আর যারা বিভিন্ন আইটেমের কবুতর পুষতে চান তারাও পুষতে পারেন। এই যে এগুলো কবুতরে ওড়ে বেশি, দাম বেশি, প্লাস এগুলো কবুতর আমি পুষি না, আমার কাছে তেমন একটা ভালো লাগে না। আমার রেসার কবুতরের প্রতি আমি আকৃষ্ট, এবং ওদের প্রেমে আমি পাগল। এই কবুতরগুলো টস করা সারাসারি করা যায়, এবং কালার এদের দেখতে সমস্ত কিছুই আমার কাছে অত্যন্ত ভালো লাগে। তাই আমি রেসিং কবুতর পোষার জন্য আবার উদ্যোগ নিয়েছি, তার জন্য ঘর তৈরি করেছি। এবং ঘরের ভিতর আমি যে কবুতরের খোপ বা তাক বসানোর পরেই ইনশাল্লাহ আমার বাইরে যে কবুতরগুলো আছে সেইগুলো দিয়ে দেব। এবং এ থেকে আমি আবার ইনশা করেছি 50 জোড়া কবুতর বানানোর চিন্তা ভাবনা করেছি, অর্থাৎ 50 জোড়া 100+ কবুতর বানাবো, কিন্তু বাছাই করে বেশ কিছু ভালো ভালো কবুতর রেখে দেবো, এবং বেবি হলে বিক্রি করে ওদের যে খাবার ঔষধ সাপ্লিমেন্ট সবগুলোই আমি করব। কবুতর একটা শান্তিপ্রিয় জিনিস, এদের যদি আপনি একটু যত্ন এবং দেখভাল করেন তাহলে এর থেকে ভালো ফলাফল পাওয়া যায়।
প্রিয় ভিউয়ার্স, একটা জিনিস মনে রাখবেন, যে কোনো জিনিস করতে লাগলে তার পিছনে একটু সময় এবং শ্রম দিলেই তার থেকে কিছু লাভ পাওয়া যায়। আপনি কিনে এনে রেখে দেবেন আর মাঠ থেকে খেয়ে আসবে, দুইটা খাবার দেবেন, তাতে কিন্তু কবুতর লাভবান হওয়া যায় না। এই জন্যে কিছু খাবার, মিক্স খাবার, তার সঙ্গে আপনারা ধান দিতে পারেন। কবুতরের ধান একটি প্রিয় খাবার। অনেকেই বলেন ধান খেলে গলায় বেঁধে যায়, হ্যান ত্যান বিভিন্ন কথা, কিন্তু কবুতরের ধান খেলে কবুতর গমের চাইতে ধানে কিন্তু ভালো হয়, বাচ্চা দ্রুত বড় হয়। গম খেলে বমিটিং করতে পারে, কিন্তু ধান খেলে অনেক সময় বমি করা লাগে না। কবুতর দেখতে পারবেন যে ইটের গুঁড়া, কুচি, এগুলোই কিন্তু বেশিরভাগ খেয়ে থাকে। আর যারা পাখি লালন পালন করতে চান, আমি তাদেরকে বলতে পারি, পাখি লালন পালন করতে গেলে আপনারা লাভবার্ড, তারপর আপনারা ককাটেল, বাজারিকা, এগুলোই লালন পালন করতে পারেন। কিন্তু বাজারিকা পালন করলে কিন্তু বেশিরভাগই লসের সম্মুখীন হয়, কারণ এটা বিক্রি করতে গেলেও ঝামেলা এবং এটা কিন্তু অনেক খাবার খায়। এর 1 কেজি সিনের দাম 140 টাকা। অথচই আপনারা যদি ককাটেল লালন পালন করেন, ককাটা কিন্তু 20 থেকে 25 বছর এগুলো বাঁচে এবং এর বেবিগুলোও অনেক দামে